আব্দুল্লাহ হাজি আদি সাহেব কেঞ্চুগঞ্জি। আমি দেখতে পাচ্ছি আমাদের স্টেজের বাইরে অনেক ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন। আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। এজন্য আমি আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা মানুষদেরকে বলুন যেন তারা মাহফিলের মধ্যে বসে পড়ে। না না বইতো না, তারা চক্কর দিত। এ পর্যায়ে আমি বুয়াইমু কইলাম তুমি রাখি দিও না, থইমু কেরা থইমু গজল কইমু যত আজ সপ্তাহ হইব। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত বড় বড় ওখান খালি ফার্ম দে খালি জোর করে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আকাঙ্ক্ষিত মেহমান, আজকের প্রধান বক্তা, বাংলা আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা, আপনারা যারা হুজুরের অপেক্ষায় ছিলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা বাজারে দোকানে আছেন, যারা বাড়িতে আছেন, অনুগ্রহপূর্বক অল্প কিছুক্ষণের মধ্যে 2-1 মিনিটের মধ্যে হুজুরের বয়ান শুরু হবে, আপনারা তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে হুজুরকে হযরত মাওলানা আব্দুল হাজি আদি সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم. محبت درود شریف کا صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ
محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم জগন্নাথপুর থানার সুনামধন্য এলাকা লোহরি সগুসা ও মাঝভাড়ার উদ্যোগে মুর্দেগানদের পবিত্র ইসালে সব উপলক্ষে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়েন এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবার লাখো কোটি শুকুর আদায় করি যে আল্লাহ দুনিয়াবি সমস্ত ভেজাল তনে মুক্ত রাখিয়া সুস্থ শরীরে শান্তি মনে আল্লাহ তাঁর পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুশি করার লক্ষ্যে এই মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র জান্নাতুল ফিরদাউসের টুকরা রোজায়ে কুদ্দুস আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালামর হাদিয়া আল্লাহ কবুল করতা হোক আমিন প্রধান অতিথি মহোদয় সুনামগঞ্জবাসীর গৌরব সিলেটবাসীর গৌরব মুনাজির হযরতুল আল্লাম ইকর্সের প্রিন্সিপাল হুজুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দালিলিক আলোচনা আপনার সামনে পেশ করছেন দোয়া করি আল্লাহ বুজুর্গানে দিন হল আমরার মুরব্বী হলরে আল্লাহ আমরার মাতার উপর ছায়া হিসাবে বহুদিন বাঁচাইয়া রাখতা হোকা আমিন আল্লাহ আমরারে আমল করার তৌফিক দিতা হোকা আমিন সম্মানিত হাজিরিন বড় মুবারক এক মাহফিল যে মাহফিলটা মুর্দেগানোর ইসালে সব আলহামদুলিল্লাহ বড় ভালো একটা খাম যে খামটা যারার মাধ্যমে জারি হইছে আল্লাহ চাহে তো যতদিনই মাহফিল জারি থাকবো আমরা একদিন জমিনও থাকতাম না কিন্তু এই মাহফিলের পক্ষ তো নেকি ফাইবার আশা আমরা থাকবো কক আমিন আজকে আব্দুল্লাহ দাসি কালকে নাও থাকতে পারে আল্লাহ চাহে তো এই মাহফিল আগামী বছর ইনশাল্লাহ ওইব তখন গিয়ে আমার কথা নাম ধরিয়া দোয়া না করলেও ই বিশ্বাস আছে একসময় আলিম উলামায়ে দোয়াত কইবা যে আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করি দেন তখন ই দোয়ার একটা অংশ আমি গুলামেও পাইব ঠিক না ঠিক না এটা এই মাহফিলটা বড় ব্যতিক্রম মাহফিল
আল্লাহ কবুল করতা হোকা আমিন। সম্মানিত হাজিরিন, ফিতনার যুগ, প্রত্যেকটা বিষয়ের মাঝে ফিতনা দেখা দিছে। বালা কাজের মাঝে ফিতনা, আর যেগুলা তো খারাপ আছে তো আর এগুলা তো আর আরো আল্লাহ আগাইছে। দিবস সকলের অভাব নাই, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন দিবস, কিতা দিবস, কিতি দিবস, এখন আরো হয়েছে 39 ফার্স্ট না কিতা খাইল রাইত গেছে। খালি মাইকে কথা শুরু করছি আর গে উদ্যা হুজুর কিছু সময় তুমি যে 39 ফার্স্ট হয়ে যাবে। আমি কই না, টাইট করতো কিতা হয়ে, কিতা না টাইট করতো বুঝলাম। পয়লা বুঝছি না, এসে জিজ্ঞাইলাম রে 39 ফার্স্ট করতো কিতা, ওখান মাথে না কিছু। আমি কই আইছি বলে তোরে তোর সব জুয়া নকল যেগুন 39 ফার্স্ট না 39 ফার্স্ট না কিতা পালন করে নগুন তোরে কইস। যদি ও কথার শুদ্ধ অর্থ তুলিয়া আমারে বুঝাই দিতে পারে, তার 1 লাখ টাকা দিব। তার বাপেও পারত না বুঝাইতে। হে কিতা করি কান তার মাঝেও হে ঠিক নাই। আমি যেখান অর্থ বুঝছি, যদি আমার খান ভুল না হইয়া থাকে, তার ই দিনে আর ই তারিখে আর ই ঘটনায় মিল নাই। মাত বুঝছই না। ওয়াজর নাম দিছেন ইসালে সব মাহফিল। মাতো কা তো ইসালে সব করার মতো যেটা খাম ওটা করিয়াই মাহফিল করতাম। মাশাআল্লাহ, কুরআন তিলাওয়াত হইছে, জিকির আজকার হইছে, দুরূদ শরীফ হইছে, ওয়াজ নসিহত হইছে, আখের গিয়া দোয়া হইছে, কইব না কিতা। তো ইসালে সবের মতো জেলা নাম ওল্লা খাম হইছে। 30 অর্থ 30, নাইট অর্থ রাইত, ফার্স্ট অর্থ প্রথম, এর অর্থ কিতা দাঁড়াইছে? তার 14 গুর খোফাল। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছি বলে ভালো গুরুত্ব মিলাই আমার 30 মানে কিতা 30, ফার্স্ট মানে কিতা প্রথম, নাইট মানে রাইত, কিতা অর্থ 30 প্রথম রাইত কিতা আর 3টা মুয়ালু। এর মাঝে যেদিন পালন করে যেদিন কিয়ামত পর্যন্ত 30 হইতো নাই, ডিসেম্বর মাসে 31, আর নাইলে আজকে লেখতে হইব 32। যে কইব ডিসেম্বরের কালকে আসিল 31, আজকে হোক 32। হকা জন্মর বাতনে কোন দিন ডিসেম্বর 30 শুনছেন? ফেব্রুয়ারি কোন দিন 28 বাড়া গেছে, দিয়ে একদিন খুইয়া দেখা। শিক্ষিত সমাজ আছেন দেখি কোকা ফেব্রুয়ারি 28 বাড়া গেছে আর ডিসেম্বর 31 নিচে হয়েছে, দেখি কোকা 20 বছরের ক্যালেন্ডার বার করিয়া দেখো ডিসেম্বর 31 নিচে আসেন। 30 তো মানে 30, 31 আর রাত 30 কিতার দিবস, তার 14 গুর খোফালোর মন্ড নি এটা হইয়া আইসি বলে দা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, পারলে দিস 1 লাখ টাকা নিয়েছি। আগাগুলা কিচ্ছু বুঝে না, আন্দাজে খান বাড়ি লিখে কিতা এগুলো হইল বেদিন বে ইসলাম খারাপ ও তার ধর্মর কালচার গুড়ারে মুসলমানের ভিতরে ঢুকাইয়া মুসলমানের বাচ্চা তোর ইমান ইসলাম রে নষ্ট করার পায় তারা। ঠিক না? ঠিক না? ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বাবা রে বাবা, কি গেসা দিছে। জিকাইলাম এই ভালোবাসা দিবস কিতা, হ্যাপি সুখী ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন মানে ভালোবাসা, ডে মানে দিন। হাগুর অর্থ তো মিলছে আমার গেছে, ভালোবাসার দিন। আচ্ছা, ভালোবাসার দিন একদিন নি রে ভাই, মাথায় নেই আইস তো না, আর ওই একদিন হলাই বাড়ছাইয়া বই থাকো বলে খালি এদিন তোমার এখন ভালোবাসা। এখন মুমিনের তো ইতা জোনায় ভাই, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ইমানদারের ভালোবাসা তো আল্লাহর লাগি, আর আল্লাহর লাগি ভালোবাসা তো আর একদিন আর আধা দিন না, দিন রাত 24 ঘন্টা। আর তুলি এখন মুসলমান ঠিক নেই, ঠিক নেই। আমার ভালোবাসা গীতা একদিন আর 2 দিনের লাগিনি, ইটা নাই। হে বেটা স্বার্থ উদ্ধার করতে বলি গোলাপ ফুল লিয়া যাইব আর পরিচিত করে কইব আই লাভ ইউ তোমাকে, হুরোইন দি দে গুর খুব ভালো। বেহায়া আর গর ডবল বেহায়া গালি আইবা বাবা যাই না। আসলে আমার খাইল তো নেই কাল শুনছি, আমার খালি কিলা কিলা করে খালি। মুসলমানের বাচ্চার দিবস আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? মুসলমানের বাচ্চা তোর দিবসের অভাব আছে নিবা? আল্লাহর 65 দিনে 365 দিনের মাঝে টুকাইলে মুসলমানের বাচ্চা তোর কত বাল্লা বাল্লা দিবস হয়েছে।
তুকাইয়া বার করস না মানে ভাই আসতো না 1400 বছর আগে আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে যেদিন এই দিনটা স্মরণীয় করিয়া রাখ। আমার নবী যেদিন দুনিয়াতে আইসেন ও দিনটা স্মরণীয় করিয়া রাখ। আমার নবীর হিজরতর দিনটারে স্মরণীয় করিয়া রাখ। আমার নবীজির মক্কা বিজয়ের দিনটারে স্মরণীয় করিয়া রাখ। আমার নবীজির উম্মতগুলোর লাগি কত সুন্দর সুন্দর দিবস সকল সবে মেয়েরাজ সবে কদর সবে বরাত হিতা তুকায় না চেঙ্গল যাইন বেঙ্গল যাইন হইয়া বুটি তাইন যাইন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ বেঈমান বেদিনের বাচ্চাইন চিল্লাইরা আর লগইয়া আমরা চেংরা বুটি চাইন তাইন তাইন ফাল দিরা কই যার ফালাইয়া কইতে হয় বুলা এন্ডার বাচ্চাইন তোর ফাল দেখলে বুঝা যায় উল্টাইল তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা আকা বড় আশা করি আইসলাম মাগরিবর নমাজ আমার জীবনে কোনো ওয়াজে অত লম্বা টাইম হতে ইসলাম না নিটানটা হতেছে আলহামদুলিল্লাহ আমার সরকার কি লাগেছে আমি জানি আর কইরা আলহামদুলিল্লাহ আইসলাম কোন রকম ছুটি লিয়া যাইতাম খানাই গেট ই ফার্সি না ফিস কিতাব জুড়ে বান্ধিয়া তুই দিছে ও যেন একটা দেখ আই যাক দেখা নইবার হয়ে গেছে আমার তা স্বীকার করক কাছে আমরার মাহবুদ খে জবান খুলিয়া মাতুক আমরার মাহবুদ খে এবার জুড়ে হোক আমরার মাহবুদ খে আমরা হইলাম তান বান্দা বা গুলাম হোক আমরা হইলাম তান আমরা হইলাম আব্দ আমরার মাহবুদ হইলা আল্লাহ ওলা নাই ও যে কথা কইছে নখানতারে ঠিক মতো যদি হইয়া থাকি শুধু খোয়ার মাঝে সীমাবদ্ধ থাকলে হইতো নাই আমার আপনার জীবনে এই কথার উপরে ইস্তেকামত থাকতে হইব উলামা হযরত আছেন মাতে আমার কোন ভুল লইলে আল্লাহ আস্তে আমার খেয়াল করে দিন যাও যেহেতু আমি আল্লাহর গোলাম নবীর উম্মত মাতুকা আমার এক পরিচয় হইল আমি আল্লাহর হোক আমি আল্লাহর গোলাম নবীর উম্মত যেহেতু আমি আল্লাহর গোলাম নবীর উম্মত সেহেতু আমার লাগি আর আমার বলতে কোনো ক্ষমতা রইছে না আমি এখন খাইতে হইলে একজনের হুকুম মানিয়া খাওয়া লাগবে আমি চলতে হইলে একজনের হুকুম মানিয়া চলা লাগবে যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করি যদি আমার রব একজনরেই মানাইয়া থাকি তাইলে আমার জীবনের সুবিধা অসুবিধা সুখ দুঃখ যত কিছু আছে সব তা চলব হেন হুকুম মতো মাত্রইব মুসলমান ঠিক নেই আমার জীবনের সবটা চলব কার হুকুম মতো আল্লাহর হুকুমে আর আল্লাহর হুকুমে যদি চালাইতে পারি তাইলে আমার লাগি দুনিয়া এবং আখিরাতে শুভ সংবাদ রইছে জুরে কইন সুবহানাল্লাহ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ বড় সুন্দর আমরা এই বিষয়টারে বাঙ্গিয়া দিরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ আশা করি আমরা শিখারাইছি আমরা রব খে দয়া করি মাথুক আমরা রব খে খুব চেষ্টা করবা একটু বুঝার একটু খেয়াল করবা রব আল্লাহ ইকাল আপনি স্বীকার করেন আমি স্বীকার করি আমার ঘরের মহিলাগুলো স্বীকার করেন দুনিয়ার মানুষে স্বীকার করে যেমনি মুসলমানে ঠিক তেমনি প্রত্যেক ধর্মের মানুষে কিছু কিছু নাস্তিক মুরতাদ ছাড়া নাস্তিক মুরতাদ যারা এরা আল্লাহরে আল্লাহ মানে না নাউজুবিল্লাহ আল্লাহরে সালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ যদি কেউ নাস্তিক হয়ে যায় হে তার লাগে আল্লাহ মানে না আমরা দেশ নাস্তিক হলোর মাঝে মাঝে হগে বুড়ি দেই জানি না আপনারা জানা আছে কিনা নাস্তিক চিনেননি সুজা পরিচয় হইল যে আল্লাহ হোক আল্লাহ ইলা মানুষ আসেনি আছে অশিক্ষিত জি না উচ্চ শিক্ষা শিক্ষিত হোক কি যা শিক্ষায় উচ্চ শিক্ষা শিক্ষিত নয় কেবল উচ্চ শিক্ষার ডিগ্রি নিতে হইলে তারার গেছে গিয়া শিক্ষা গ্রহণ করার লাগে এত শিক্ষিত মাত বুঝাইতে পারলাম নেই আমরা সিলেটের মাঝে সবচেয়ে দামি ভার্সিটি কোনটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাকি দা এই বিশ্ববিদ্যালয়ের মাঝে একটা আছে মাত বুঝাইতে পারছি না উচ্চ শিক্ষা শিক্ষিত কিন্তু তার কাছে আল্লাহর পরিচয় নাই তারে যদি জিকাও বলে আল্লাহকে
এই সৃষ্টির মালিক আল্লাহ একজন জানো? উঠিয়া কইব জি না, আল্লাহ বলতেই কিছু নেই, এই সৃষ্টির মালিক কেউ নয়। এই সৃষ্টি কেমনে হলো? বলে এই সৃষ্টিটা তার প্রকৃতির নিয়মে হয়েছে, এক সময় সৃষ্টিটা প্রকৃতির নিয়মে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলতে কিছুই নেই। মাত বুঝইনি? তাইলে এইগুলো ধরে আমরা কিতা কইতে পারি? হকা নাস্তিক মুরতাদ জুড়ে হকা এগুন কিতা নাস্তিক না কিতা? নাস্তিক ছাড়া যত আস্তিক দুনিয়াইতে আছে প্রত্যেক মানুষ যেসা ধর্ম রক্ষে আল্লাহ মানে। আশা করি আমার মাত বুঝা যায়। একজন হিন্দু ভদ্রলোকের জিকান জানো বলে আল্লাহ মানো, জি মানি। কেনে হয়তো আপনার লাগান আল্লাহ ডাকেন না, কিন্তু হে ভগবান কইয়া আল্লাহরে মানে। মাতো কোয়া উপর আল্লাহ কইয়া আল্লাহ। একজন খ্রিস্টান রে, একজন ইহুদি রে, একজন বৌদ্ধ রে, একজন মজুসি রে, যে কোনো ধর্মালম্বী একজন মানুষের যদি আপনি জিকাইন, তখন তার জবাব আইব যে আমি ঈশ্বর মানি, আমি উপর আল্লাহ মানি, আমি আল্লাহ বলতে গড বলতে যারে বুঝায় হেনরে আমি মানি। কিন্তু হে ইমান আল্লাহ হইতে পারছে না। কারণ কিটা? ইমানের কৌটা কেবলমাত্র আল্লাহ মানার ভিতরে নাই। আল্লাহ মানমু লগে নবী মানমু, সাথে সাথে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, এই বিষয়গুলোর উপরে আমরা পরিপূর্ণ ইমান আনলে পরে আমরা ইমানদারের কৌটাত নাম লেখাইছি। জুড়ে কই সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, ইহুদি আল্লাহ মানে, খ্রিস্টানে আল্লাহ মানে, মজুসি আল্লাহ মানে, বৌদ্ধ আল্লাহ মানে, সব ধর্মালম্বী মানুষে আল্লাহ মানেতে ইমানদার না। এখানে নবী মানে না, আর নবী মানে না হইয়া কেবল শেষ নাই, এই কথার আরেকটা কথা যোগ দেওয়া লাগে। আল্লাহ মানছে, মুগ্ধি হইছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ মানা হারে হয় ইকানো গেছে না। কেনে বলে আল্লাহ মুসলমানের ধর্মীয় গ্রন্থ পবিত্র কালামে পাক কুরআন মাজিদ আল্লাহ মাননে ওয়ালা ওগুলোর একটা পরিচয় দিয়া দিছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করব রব আমার আল্লাহ, সাথে সাথে আমি আল্লাহ ফরমাইলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তেকামত থাকবো। সুবহানাল্লাহ। এই কথার উপরে কিতা থাকতে হইব? ইস্তেকামতের বাংলা কইতে পারি আমরা প্রতিষ্ঠিত থাকবো। আল্লাহর নামরে জেলা স্বীকার করছে আমার রব আল্লাহ, ও আল্লাহরে রব স্বীকার করলে আল্লাহর প্রত্যেকটা হুকুমরে বাস্তব জীবনে মানিয়া চলবে। যদি কইতা না সুবহানাল্লাহ। এখন হিসাব করতে হইব, আমার যে ভাই ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, যে কোনো ধর্মের মানুষ থাকুক, যদি তারে জিকাই আল্লাহ মাননি মানে, বলে আল্লাহ কইয়া দিছেন শুয়োরের গোশত খাওয়া হারাম, তখন খবর লইলে দেখবা খ্রিস্টানে শুয়োরের গোশত খায়। মাত বুঝছই না মানে, তখন বুঝিয়া থাকলে জবাব দেব, কাতে কি আল্লাহ মানা হইছে? মাত্তা নাই মানা হইছে? ইবা বিষয়টার একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন জানো দয়া করি, কারণ একটু পরে ঘুরাই ঘুরাইয়া ফিরিয়া লইয়া আমরা উপরে এই কথা নাই। আর কিন্তু একজন খ্রিস্টানে যদি শুয়োরের গোশত খাওয়া হারাম কইয়া হে খাইলায়, একজন খ্রিস্টানে যদি কুত্তার গোশ, শিয়ালের গোশ খাইলিতে পারে, তার লাগি একটা হালাল মনে করি লাইতে পারে, কিন্তু আমি আল্লাহর গোলাম মুসলমান হিসাবে আমি জানি একটা আমার লাগি কিতা পুরা কইতে একটা আমার লাগি কিতা। ও যে বেশমটা ধরছে, মুখ দিয়ে কইছে আমি আল্লাহ মানি, কিন্তু আল্লাহর নামের উপরে ঠিক রইতে পারছে, ঠিক রইতে পারছে, এই আল্লাহ মানা হইছে না। হুজুর আপনারে মানি, কিন্তু আপনার কথা মতো আমার ই কামি কান ওইতো নাই। হুজুর মানছে তো? মাত্তা নাই। হুজুর মানছে তো? বিচারি মানি, কিন্তু ই জমিনের আইলি গো আমি জেলা দিছি ওলা তাক তুই মাত্তা নাই। বিচারি মানছে তো? আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না, বিচারি মানি তাল গাছ, কিন্তু আমার তাল গাছ বিচারি মান হইছে নি? মুখ দি জেলা কইল আল্লাহ মানি, আল্লাহ কইছেন বলে তুমি ও কাম করিও না, বন্দা করিলাই। আল্লাহ কইছেন ও কাম করিও না, বন্দা করিলাই। আল্লাহ কইছেন একটা খাইও না, বন্দা খাইলাই। আল্লাহ কইছেন বা যাইও না, বন্দা যায় কি? বুঝিয়া জবাব দেখা আল্লাহ মানা হইছে। তুই আল্লাহ মানা হইছে?
যদি না হইয়া থাকে তাইলে আপনার ঠিকানা খানো আশা করি বুঝ আছে তো। এটা কইলাম যে ভ্যালেন্টাইন দি শুরু নাকি তা 31 নাইট দি শুরু করছি, ওখানে ফিরিয়া খেয়াল রাখতে হইব। পথ ধরছ যখন লগ ধরছ যখন তে জুইতে যাইতে লগ ধরে আর নাইলে তওবা করি আইবতনে ফিরিয়া আইতে হইব। ঠিক নি না? ঠিক না? গায়ে হলুদ যখন খরতায় শখ উঠছে তে খর হইলে বুঝিয়া খর, কোনবাই খররা কিতা খররা। ঠিক নি? বিয়া করার নামে IELTS তুকাইতা পয়েন্ট কত লাগাইছত গবই নবা আগুয়া মুসলমানের বুয়া কুলফত দর্শ ওখান বুঝিয়া দর্শ নি আর দরিয়া থাকলে হিসাব লইয়া ঠিকানা কইবা নাইয়া যাই। ঠিক নি না? ঠিক না? এটা আল্লাহর ওয়াস্তে ভুল বুঝই না জানো, আমার কোনো ব্যক্তিগত স্বার্থেই মাথা নাই মাতিয়ার না। আলিম সাহেব লোক আমি যখন মাতিয়ার বানাইয়া মাতিয়ার নি না, কোরআন শরীফ তো মাতিয়ার, কোরআন শরীফ তো মাতিয়ার তো কইতে পারে কোনো ভাইয়ে বলে মুই মনে বানাইয়া মুখ জুড়ে তার উজে সাফাইয়াছে। জি না ভাই, আমি স্বীকার করি ইন্নাল্লাযীনা ক্বালু হক রাব্বুনাল্লাহ, আমার রব খে। ও যুবক ভাই জুড়ে কো আমার রব খে, আমার রব আল্লাহ। সুম্মা ইসতাকাম, অতঃপর এই কথার উপরে ইস্তেকামত, এই কথার উপরে আমি ঠিক রইতাম। যদি এই কথার উপরে ঠিক রোয়া তাকি যাই আমি, তাইলে মনে করেন যেন আমার লাগি জীবনে বহুত বড় পরীক্ষার সম্মুখীন হইয়া আমি এমন একটা স্থান গিয়া পৌঁছিয়া যে স্থানটায় আমারে ডাকিয়া দুনিয়ার মানুষে নাই, আল্লাহর ফিরিস্তা হলে আমারে ই স্থান আইয়া ডাকিয়া শুভ সংবাদ দিয়া আহলান সাহলান জানাইয়া জান্নাতি মালা লইয়া জান্নাতি পোশাক লইয়া সব তা লইয়া আমারে আইয়া ডাকিয়া কইবা গুলাম ডরাইছ না, চিন্তা করিস না, আইও তোর লাগি আল্লাহ ও জান্নাত খান্ডে ঠিক করিয়া রাখছে। আমি যা কইয়া কুরআন শরীফ তনে কইলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই, ও আমার উম্মত হল, এই জমিন হইল আমার উম্মত ইমানদার হল লাগি জেলখানা। দয়া করি একবার তা জবান খুলিয়া হোক, জমিন উম্মতে ইমানদার হল লাগি কিতা জুরা হোক কিতা আদ-দুনিয়াউ সিজনুল মুমিন, আদ-দুনিয়াউ সিজনুল পড়ক মুখস্থ হোক, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। মা বই লগলে দয়া করি কথা নাই নুনিয়র গম আই হল আল্লাহর দোয়াই দিয়া কইয়া নুনিয়র তোমরা 14 গোষ্ঠীর দোয়াই দিয়া কইয়া শুনিও। খালি বিয়ার নাম শুনলেও যেগুর বিয়া হইতো হিগুর তো নে বর যাত্রীর ইগুন তোর কুল্লা দেখলে বুঝা যায় তাইর কিতা স্কুল আই গেছে ইলা হাস দে বেটি মাতই না। যে বেটির বিয়া হইতো ইগুর তো নে বিয়ার দিন গুর বর যাত্রীর বেটি তো টেলা আরো গরু ইগুর হাস দেখলে বুঝা যায় তাইর কোনখানা স্কুল জিতই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। দুনিয়ার জমিন জেল আছে গো ভাই, আগে আছিল বন্দর বাজার জেল আর এখন গেছে বাদাঘাট জেল, সিলেটর জেল। মাতুই না? আগে আছিল সিলেটর বন্দর বাজার জেল আর এখন গেছে বাদাঘাট জেল। জেলর ভিতরে যারা গেছে এরারে জিকাইও কিতা খাইন, আজকে জানে কইছে কাচ্চি ডাইন, জি না। আজকে জানে কইছে ফুলাপ, জি না। আজকে জানে কইছে রুস্ট, জি না। আজকে জানে কইছে ব্রুস্ট, জি না। কিচ্ছু খামে আইতো না। জেলর ডেগো যে একটা রান্ধ হইছে আর জেলারে যে একটা আমারে খাদ্য দিব, আসামি যেইন তা কইন খাইতে বাধ্য, না খাইলে চাচা যেটা জানে কই করো, উপাস মরলে তুমি মরবা। তার বেটার কোন মাথার বেদনা আছে? সিদ্ধ বুটা মুটা চাল আর লবণ পানি কম দিয়া পাতলা ডাইল চাচা মনে কইলে খাও আর নাইলে চিতুইয়া হুথো। জেলর ডেগো যে একটা রান্ধ হইব, একটা খাইতে হইব, জেলর ভিতরে যে একটা দেওয়া হইব ফিন্দার লাগি একটা ফিনতে হইব, জেলর ভিতরে যে একটা দেওয়া হইব চলার লাগি ও নিয়মে চলতে হইব। চাইর দেয়ালর ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় আমি জীবন খাটানি লাগে জেলর আসামি হইয়া। নবীজি ফরমাইন, একজন আসামি জেলর ভিতরে যেভাবে তার ক্ষমতায় চলে না, আমার উম্মত দুনিয়ার জমিনও চলতে হইলে আমি নবী কইলাম
তুমিও লা ইচ্ছা মতো চলতে পারতায় না, আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকা মানিয়া চলা লাগবো। একজন আসামি জেলের ভিতরে যে কয়েকদিন থাকে, আসামি অগলোর মাঝে যদি উফতামি করে উল্টামি করে, আসামি অগলোর মাঝে যদি কোনো মানুষে উফতামি উল্টামি করে, রাগারাগি করে, মারামারি করে, জেলের ভিতরে শাস্তি আছে। মাতকা শাস্তির উপরে শাস্তি, যদি এর বাদে শুধরায় না তাইলে এর বাদে শাস্তি বাড়ায়, এর বাদে শুধরাইছে না আত রড লাগাইয়া দিলায়, এর বাদে শুধরাইছে না ফাও ডান্ডা বেড়ি লাগাইয়া দিলায়। গো শুনছি, জীবনে গেছি না, মাত উজরা নেই। তাইলে উজা গেলে জেলের ভিতরে উল্টামি করলে শাস্তিও বাড়ে, মাত্তা না আপনারা বাড়ে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে যদি আমি গোলাম আল্লাহর হইয়া থাকি, যদি আমি নবীর উম্মত হইয়া থাকি, তাইলে আমার জীবনেও যদি আমি উল্টামি করি উফতামি করি, তাইলে আমার লাগিও শাস্তির অঙ্কন ঠিক করিয়া রাখা হইতে আছে। গোলাম রে জমিনে চলবা, আল্লাহর গোলামি করবায়, সন্তুষ্টি করিয়া যাইবা, জান্নাতের ঠিকানা অপেক্ষা করব। যদি উফতামি উল্টামি করো গোলাম, জানিয়া রাখিও তোমার লাগি অনন্তকাল কঠিন শাস্তি অপেক্ষা করে। আর এই শাস্তিটা দুনিয়ায় তলে যাইবার আগ তলে এই বন্দার চকুর সামনে বাসিয়া উঠি যাইব। কবর তনে লইয়া হাসর, হাসর তনে লইয়া বিরাট লম্বা ময়দানে কিয়ামতের ময়দান, এমনকি জাহান্নামের বিভীষিকাময় শাস্তি অপেক্ষা করে। নাউজুবিল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির খিদমত একবার এক ভদ্রলোকে একটা ফাঁকি লইয়াছে। ফাঁকি যখন ফাঁকিটা দিছে, আল্লাহর ওলিরে গেছে ফাঁকিটা দিয়া, মানুষটা গেছে কি হঠাৎ করে আল্লাহর ওলিয়ে শুনেন যে ফাঁকি একটা মাতের কথা হইলারে। ফাঁকি তো বড় সুন্দর মাতে, ময়না ফাঁকি যারা ফালচুন দেখছুন, ময়নায় কথা মাতই না। আল্লাহর হুকুম এই পাখিটা কথা কর। ফাঁকিটা কিতা কথা কয় বলে জুনায়েদ বাগদাদী, সুলতানুল আরিফিন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, হাসা করে হোকা যায় না, আপনারা সৃষ্টির শ্রেষ্ঠ জাত হইয়া আমার মতো এক ফাঁকিরে আপনারা বন্দি জীবন দিলা, এটা তা ঠিক করলাম। সুবহানাল্লাহ। এটা ফাঁকি জিকার আল্লাহর ওলি রে, আপনারা সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষ জাত হইয়া আমি এক ফাঁকিরে যেন বন্দি করি রাখলা, একটা ঠিক হইল। আল্লাহর ওলি হইল, বা ফাঁকি আমি তো তোমারে বন্দি করছি না, তোমারে আরেক জনে বন্দি করছে, আমারে আনিয়া গিফট করছে, আমারে দান করছে, আমি পাইছি। খুব কাছে আল্লাহ তো ডানা দিছে, জগৎটা ঘুরিয়া দেখতাম, আমারে যে বন্দি করি রাখছেন, আমার কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়, তোমার মাতেও তো বুঝিয়ার কষ্ট হয়। হুজুর আমারে আপনি ছাড়িয়া দিল, আমি আপনার এমন একটা কথা শিক্ষা দিয়া যাই, কিয়ামত পর্যন্ত যত উম্মতি মোহাম্মদ দিয়ে কথারে মানব, তারার লাগি দুনিয়ায় তো জান্নাত যাওয়ার পথ সহজ হইব। আচ্ছা হোক কাছেন যুগ শ্রেষ্ঠ একজন ওলি, যার তত্ত্বাবধানে, যার খাদিম অখলর মুরিদ অখলর মাঝে পৃথিবী বিখ্যাত 10,000 ওলি আল্লাহ আছে, 10,000 আলিম। এমন একজন মানুষকে প্রশ্ন করে রাখি করে, একটা কথা শিকাইম, ছাড়িয়া দিলে আপনার এই কথাখান শিকাইম, দুনিয়ায় যত মানুষ আইব কিয়ামত পর্যন্ত যদি এই কথা মানিয়া চলেতে জান্নাত যাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহর অলির ভিতরে একটা লুব আইছে, হইলে হাসা হইবে নিনা মরে প্রতারণা করিয়া ছুটিয়া যাইতে করে কইলে না, যে আল্লাহ আমারে কথা কইবার শক্তি দিছেন, ও আল্লাহর নামে কসম খাইয়া কইয়ার আমারে ছাড়িয়া দিল, আমি উড়াল দেওয়ার সাথে সাথে আপনার এই কথা হইয়া যায়। হযরত জুনায়েদ বাগদাদী ফাঁকিরে ছাড়ি দিছে। পাখিটা যখন উড়াল আরম্ভ করে দিছে, পাখিটা উড়াল দেওয়া শুরু করে দিছে, আল্লাহর ওলিরে ডাক দেয়া কয়, জুনাইদ জাননি কি কারণে পিঞ্জিরার ভিতরে বন্দি জীবন কাটাইলাম? জুনাইদ, আল্লাহ 2টা ডানা দিছে, জগৎটারে ঘুরিয়া দেখতাম, ই জাগাত পিঞ্জিরার ভিতরে বন্দি জীবন খেনে কাটাইলাম জাননি? আল্লাহর ওলি কইন, আমার তো জানা নাই। ও আল্লাহর ওলি, আমার একটা শাস্তির অপরাধে আজকে এই শাস্তি হইল।
একটা অপরাধের কারণে এই শাস্তি ভোগ করা লাগছে। দুনিয়ার মাঝে আসমানে জমিনে যত দা আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে যত দা আছে সবটা আল্লাহর নামের তাসবিহ জপে। আমরা ফাকির জাত, আমরাও আল্লাহর নামের তাসবিহ জপি। ওগো সুলতানুল আরিফিন জুনাইদ, আমি ফাকির রাত্র আল্লাহর নামের তাসবিহ জপতে হয়। একটা গাছের পাতায় আল্লাহর নামের তাসবিহ জপে। একদিন পেটর জ্বালায়, পেটর বুকে আল্লাহর নাম বাদ দিয়ে আমি আমার খানির তালাশ লাগ গেছিলাম। ও যে আল্লাহর নাম বাদ দিয়া খানি তুকানিত লাগ গেছিলাম, আমার লাগি শাস্তি হইছে। আমি শিকারীরা তো বন্দী হইয়া আমি এই পিঞ্জিরার ভিতরে জেলখানার সময় খাটানি লাগছি। ও জুনাইদ, ও জুনাইদ, আমি না হয় একটা ফাঁকি, দুনিয়ায় তো হয়তো আমি কিছুদিন পিঞ্জিরার ভিতরে কষ্ট করছি, কিন্তু পরকালে তো আমার কোনো দিন আইতো নাই। পরকালে তো আমার লাগি দুজখ জান্নাতের কোনো সুযোগ নাই। আপনারা তো আশরাফুল মাখলুকাত, আপনারা তো সৃষ্টির শ্রেষ্ঠ জাত, মানুষ জাত। এর মাঝে আল্লাহর দিন আপনারা কবুল করছেন। জুনাইদ, আপনি সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব, সমস্ত মানুষরে জানাইয়া দিন, জানো যদি আমরা পাকি হইয়া আল্লাহর নাম বাদ দেওয়ার কারণে দুনিয়ায় শাস্তি ভোগ করা লাগছে, মানুষ হইয়া যদি আল্লাহর নাম বাদ দিলায় জাহান্নামের দাউ দাউ আগুন তার লাগি অপেক্ষা করে। আশা করি হোক যায় ফাঁকির মাঝে এই কথাটাই উম্মতে মুহাম্মদীর ফায়দা আছে না নাই? হযরতে জুনাইদ বাগদাদি চকুর বালি ছাড়ি দেন, খান্দই না কইল ফাঁকি, বড় সুন্দর একটা নসিহত করলে রে ফাঁকি। অনুরোধ করমু ফাঁকি রে, জীবনে যেদিন সময় একটু সময় করি আমার খান্দা তাইস, তোর লগে কিছু কথা কই মুরে ফাঁকি। হযরত জুনাইদ বাগদাদি দুনিয়ায় থাকা অবস্থায় প্রায় সময় পাখিটা আল্লাহর অলির কিনারা তাইতো। অনেক মানুষ এই পাখিটারে চিনত, দেখত। যেদিন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মারা যায়, হঠাৎ করে হইতনে ফাঁকিটা আইল। আল্লাহর অলির চেহারার খান্দা দেখবার যায়, হাওয়ার খান্দা দেখবার যায়, মুহূর্তের মাঝে পাখিটা জগৎ ছাড়িয়া বিদায় হয়ে যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ। এটা ফাঁকি হইয়া আল্লাহর মকবুল বন্দা হলরে ইজ্জত করিয়া চেষ্টা করছে এই জমিনে সৎসঙ্গ দেওয়া। মানুষ হইয়া পারলাম না। এই কারণে যেটা মানুষ দুনিয়ার জমিনটারে ক্ষণস্থায়ী মনে করে রে ভাই, তা মানুষের দুনিয়ার জমিনটার মাঝে এত কিছু করার চিন্তা করে না। না খাইবার চিন্তা করে, না ফিনবার চিন্তা করে, না দুনিয়ার বিল্ডিং বাড়ি গাড়ি বাড়ি বাদশাহীর চিন্তা করে, বরং প্রত্যেকটা মুহূর্ত খালি আল্লাহরে খুশি রাজি করিয়া কিভাবে যাইতো আর পরকালে কিভাবে জান্নাতি হইতো, এই চিন্তায় তারা পাগল থাকে। সুবহানাল্লাহ। ইসলাম জগতের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট আসলা হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একদিন তার মেয়ে উঠিয়া কইল, আব্বাজান, আল্লাহ ইসলাম জগতের প্রেসিডেন্ট বানাইছে, কিন্তু আপনি খানিবনি একেবারে বাদ দিলে আপনার শরীর একেবারে শেষ হয়ে যায়। আপনি একটু বাল্লা খাওক, কারণ আপনার বাঁচিয়া থাকার দরকার আছে, যেহেতু আপনি দুনিয়ার মুসলমানের প্রেসিডেন্ট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, রে গো মা, তুমি চাওনি আমি আমার সেই পবিত্র সেই জান্নাতি দুই দুস্থত্ব নে বা দুই বন্ধুত্ব নে আমি আলাদা হয়ে যেতাম। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, মা তুমি চাওনি যে আমি জান্নাতি সেই দুই বন্ধুত্ব নে আমি আলাদা হয়ে যেতাম? জিকাইলা, আব্বাজান বুঝছি না। বলে, মারে তোমার গেছে লাগের আমি এই গরিবী জীবন কষ্ট করি আর ইসলাম জগতের প্রেসিডেন্ট, অথচ পাঞ্জাবি যেটা আছিল 12টা তালি মারা, কোন বর্ণনা তাইছে 8টা তালি মারা। খাইতা সামান্য খালি শুকনার রুটি। যেদিন ইসলাম জগতের দায়িত্ব তান খান্দ আইল, অনিচ্ছাকৃত সত্ত্বে তান উপরে যখন গোটা জগতের মুসলমান হলোর বার আইল, তাই মানছিল না, জুড়ে তান্ডে ইসলামের খলিফা বানাই।
অপারগ অবস্থায় যখন তাই ইসলাম জগতের দায়িত্বর বার খান্দ নিলা ও দিন তাই নিজরে নিজে দীক্ষা নিজরে নিজে ডাকিয়া কইসলা, হে উমর, এতদিন আসলা তুমি তোমার গরুর দায়িত্বশীল, আইসনে অর্ধেক দুনিয়ার বাদশাহী তোমার খান্দ। উমর জানিয়া রাখিও, ফুরাত নদীর ভারো যদি একটা মেকুর আন্না খাইয়া মারে আর কিয়ামতের দিন যদি এই মেকুরে আল্লাহর কোর্টে বিচার দেয়, তাইলে আগুর জবাব তোমারে দিতে হইবে। হাসা করি হন যাই আল্লাহরে ডরাইছো নি না ডরাইছো? আমরা দেশ তরে ভাই আঙ্গুল ফুলিয়া খোলা গাছ, বহুত মানুষ দেখলাম জিরো, একদিন বাদে যায় হিরো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা, ও মা, তুমি চাওনি আমারে আমার সেই জান্নাতি দুই বন্ধুত্ব নে আলাদা করিলাইতে? আব্বা বুঝলাম না। মাগো, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যে নবীরে দুনিয়া আখিরাতের বাদশাহী দিছিল রে মা, সেই নবী উপাস মারা গেল, নবী উপাস চলাফেরা করছেন, এমনকি মাস গেছে, দিন গেছে, নবীর চুলার মাঝে আগুন জ্বলছে না। আল্লাহর হাবিবর প্রায় সময় পেটর মাঝে কাপড় দিয়া ফাত্তর বান্ধিয়া নবীজি পেটর বুক লইয়া দিনের দাওয়াত দিছ। আল্লাহরে ডরাইয়া, দয়া করি কইবানি হারে ডরাইয়া, আল্লাহরে হাসা করি হোক যাইনি, চাইলে খাইবার কোনো অভাব আছিল না, ফিনবার কোনো অভাব আছে যে? ফিনবার অভাব নাই, খাইবার অভাব নাই, কিন্তু খাইছেন না কেনে? বলে আমি যা হালাল পাইমু তা খাই, যা আমার লাগে আমার আল্লাহ হুকুম করিয়া রাখছেন খাইম। সাইদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবিয়া কইছিলাম মিষ্টি খাইতা। ইসলাম জগতের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবিয়া কইছেন মিষ্টি খাইতা। পৃথিবী বিখ্যাত মুসলমান হকলর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আশা করি হোক জানি বাংলাদেশের লাগানে এক দেশের প্রেসিডেন্ট নাই, সারা দুনিয়ার মুসলমানের প্রেসিডেন্ট, সরকারি গুদামও মালের অভাব নাই। ও বাদশার বিবিয়া কইছেন মিষ্টি খাইতা। হযরত আবু বকর জবাব দেন, মিষ্টি খাবাইবার মতো পয়সা আমার হাত নাই। আমরা তুইলেও মানুষ আছে, মিষ্টি বেটা না লাগতো না, লিডারে টান টান জোক লড়ে হইয়া দিবে, এই তোর বাবিয়া যাইরা মিষ্টি খাইতা, সার কি জাত খাইতা, মিষ্টি দিয়ে কয়বার দিলাই বাবি মাতুই না, ইলেও সামসাইন আসেনি না না, হক আসেনি না না আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবি ওইটাম বাড়ি ইসলাম জগতের প্রেসিডেন্ট, কিন্তু আমারে মিষ্টি খাবাইবার মতো পয়সা আমার গেছে কইতা পারতা তো? বলে সাহেব আপনার টাইম ইসলাম জগতের সারা দুনিয়ার মুসলমানের সম্পদ আছে, অত্যনে দিন না। জি না, এই কথা কইবার দুঃসাহস। কিছুদিন বাদে কিছু পয়সা জমাইয়া হযরত আবু বকর সিদ্দিক রে দিয়া কইছে, সাহেব আপনি তো মিষ্টি খাবাইছেন না, ও পয়সা নক্কা নিয়া মিষ্টি আনক্কা আমি খাইতাম। জিকাইছে পয়সা পাইছো, আপনার ভাই রুজি করে দিল, আপনার ভাইয়ে রুজি করে দিল, আর আপনি তো আতর তালি দিরা আর ইচ্ছা মতো খাইরা আর ফিন্দিরা চলরা। একদিন জিকাইছিলা নিবে, তুমি পয়সা পাইছো? না, জিকানির দরকার নাই, আমার পকেট গরম হইল বুঝছে। ইলা বহুত বাপ আসুন, রাগ করুন না জানো, হারাম দে শুয়োরের ঘুষ দেন না কুত্তার ঘুষ দেন, হিতা তু কইবার টাইম নাই। নাউজুবিল্লাহ। জিকাইতা জিকাইতা কিতা হাইরা শরীর এনার্জি দিরাইটা জিকাইতা, কারণ খাদ্য হারাম, এনার্জি হারাম, রক্ত হারাম, বৃদ্ধ হারাম, আওলাদ যে গুই হারাম, হারাম জাদার গরর হারাম জাদা, হকা হাসা কথা, হারাম জাদার গরর হারাম কুরর গরর হারাম কুরইব। বড় হইলে বাপরে মানব তো, ওই চান্স পাইলে আর খেসিব দুইটা লাগে। ইলা বহুত বুয়াইনতে বাপরে আজকে মারের, বহুত মা হলরে লাতিয়ে বিদায় করিলা। ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাস্টবিনের ময়লা আবর্জনার কিনারাত প্রাইভেট গাড়িতে লাতি মারিয়া বুড়া বেটিরে জেগে ফেলাইছিল। আব্দুল্লাহ আব্দুল্লাহ খান অশিক্ষিত আর গ্রাম্য কোনো বেটা আসিল না। এই লহরির গ্রামের সাধারণ কোন পরিবারের বেটা নাই। খবর লইয়া দেখো মায়ে বাপে
উচ্চ শিক্ষা শিক্ষিত করিয়া বহুতটা করছি, কিন্তু মেডিকেলর সামনে ডাস্টবিনের ময়লার সামনে বুড়া বেটিরে লাথি মারিয়া হলে গেছে। আই দেখুন যা অন্য বইয়া তা প্রমাণ দেই, অন্য বয়াত তাকি ফোন লাগাইয়া দেখো, ডাকাত এখন পর্যন্ত বৃদ্ধাশ্রম কত মা বাপর চকুর পানি হুকান না। মাত বুঝলানি, খালি খাবাইতাম আর দিতাম, মায়া করতাম। হালাল করেন না হারাম করেন ই খবর লইতাম না নি, মাতই না নি খবর লইতাম না নি। হুয়াই রুজি করলে জি কাইতা তুমি কিতা খাবাইরে আনি আমার কত, ঠিক নি না? ঠিক না? ওই যায় না আমার ডাইল দিও খাইলু, বাবা এই খাসির বিরিয়ানি খাওয়ার তো আমার ডাইলু বালা যদি আমি হালাল খাই, আসাইন না না? একটু খেয়াল করি চলুন যেন আল্লাহর বাস্তবটা একটু মনে রাখ। জি কাই নজরতে সাইদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিবি টেকা ফাইলা এখন, টেকা ফাইলা এখন। আমার ম্যাডাম হলে টেকা দিলে তো বেটা কই করে বহুত ভালো এক বউ পাইছে, কয়েকদিন বাদে বাদে টেকা দে, কই তো না আনছে এই খবর আর রাখার কোন দরকার। জিকাইল বিবি টেকা পাইলা কই, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি জবাব দেন, হুজুর আপনি যে আমরা রে সরকারি গুদাম তনে যে খাদ্য দেন, আমরার পরিবারও যে খাদ্য আপনি দেন, এই খাদ্য তনে একটা মুষ্টি উঠাইয়া আমি কিছুদিনে এই বহুদিনে গিয়ে এই জিনিসগুলা দোলা করছি, হোক আটা হোক গম বা যে কোনো জিনিস, এইগুলা বিক্রি করিয়া আজকে আমি মিষ্টির পয়সাটা জমাইছি। আমার কথা মনে পরিষ্কার হইছে না? মুটির চাউল আগে আসিল এলাকায় নিয়ম, মুঠির চাউলের নিয়ম জানা আছে নি? এখন কেউ জানি কিনতে জানতো না, মুরব্বী হলে জান, বাবা একটু 30-40 আছে নি? এখন আছে আলহামদুলিল্লাহ। ওখান তোর কম বয়সী যেগুন আর 2005 বাদে যেগুন দুনিয়ায় তাইছিল, ইগুন তোর প্রোডাকশন বড় বেজুইটা, ইগুন তো ঈদগতও নাই, ইগুন হে হোক আইবার রাখতো নেও পেটেও গুড়ুত চুরু করে দিছে। কারণ মোবাইল আইছে 2004 বাদতনে মোটামুটি আস্তে আস্তে সহেলা হয়েছে। এখন ইগুন যেগুন আইরা রে বাবা, ইগুন বহুত ডেঞ্জারও হয়েছে। মাত বুঝরালি, মুঠির চাউল কিল্লা দোলা করতে আগে আমরা মাছ আসি হলে জানোইনি না। বাতর বেটুত যখন চাউল লইতা, দুশনির যখন চাউল লইতা বাত রান্দার লাগি, দইবার 51 ফট দিয়া মাফিয়া চাউল লইতা, ইগরে 5 ফট লাগে, অক্ত 5 ফট লইলিতা লইয়াও বাতর বেটুতনে ও দুসনি তনে 1 মুঠ বা 2 মুঠ আগলাইয়া নিয়া মুঠির চাউলর আলাদা ডাব্বা আছিল হগুত তৈতা, এক্সট্রা চাউলর ড্রাম তনে চাউল দিতা না। কেনে লেখাইতে 2 মুঠ কম খাইলুম আর গা তো লাগলো না, আর কিন্তু বরকত হইল। মাত পুছলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিয়া কইরা, সাহেব আপনি যে আমরা খাদ্য দিতা, আটা হোক আর গম হোক, যেটা খাদ্য দিতা ও ডেইলি করে খানি তনে সামান্য উফরাই আমি বহুত দিনে ওগুন দোলা করিয়া বিক্রি করছি, আর ও পয়সা জমাইছি, আপনি ও টাকা দিয়ে মিষ্টি আনিয়া দেখা। খামবাল্লা করছেন না খারাপ করছেন? আপনার আমার গেছে বালা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সূক্ষ্ম চিন্তাটা দেখুন কতটা সূক্ষ্ম। উঠিয়া হয় না বিবি, তাইলে তো বুঝা গেল আমার গড় 1 মুঠ গম বা 1 মুঠ আটা কম হইল, আমার গড় চলছে, খাদ্যর কোনো অভাব অসুবিধা হইছে না। অতএব 1 মুঠ গম বা 1 মুঠ আটা ইগুন আমার তোমার হক নাই, ইগুন হইল সারা দুনিয়ার মুসলমান হকলর হক। এতএব তোমারে আমি মিষ্টি খাওয়াইতাম পারলাম না, আও পয়সা গুনিয়ে আমি সরকারি গুদামত জমা দিলাই। আরো জোরে কইতে সুবহানাল্লাহ। বুঝিয়া থাকলে সংক্ষেপে জবাব চাই, এরা কি আল্লাহর নামের উপরে ঠিক আসলানি? মাত্তা নাই। এরা আল্লাহর নামের উপরে ঠিক আসলানি না? আমরা আল্লাহ খান, আমরা তো আছি আল্লাহর নামের উপরে ঠিক। 100-র মাঝে 99.5 কিতা কই, 99.99 মুখও আছে, ভিতরে নাই। সাজায় কুরবানি দে, বাজার তনে গরু লইছে 1,55,000, বা বেটা
খামলা বেটার ওর বেটা গাঁও বাজারে দিয়ে 3-4 চক্কর দিয়েছে স্যার জিকাইল কই চাচার নাম কইছে বুঝলানি চাচার নিয়ত কত সুন্দর মাতুই নয় গাঁর মানুষে কইতা অমুক মিয়া চৌধুরী এইবার কুরবানি দিলে বেটাই উদের আল্লাহ খুশ করার লাগি নাই মাতুই না বাবা ই কি দাবা হক কথা জবাব দেখ আল্লাহ খুশ করার লাগি নাই নি জি ওই ইবাদি আনছে গরু 1,55,000 ইবাদি আরো 53,000 টাকা দি সিলেট তো 3 ডাব্বার ফ্রিজের বাক্স ইমাম সাহেব রে হুজুর নমাজ পড়াইয়া 4 লাখের কুরবানি আমারটা ইমাম সাহেব রে হুজুর একটু সুন্দর করে জব করেন জানো ইমাম সাহেব মাশাআল্লাহ জেলা ফারসে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল মাশাআল্লাহ ইমাম সাহেব তৌফিক আন্দাজা যা কইবার কই আল্লাহু আকবার আবস আমলা আধা খান বার হইছে না উন্দাল তো ম্যাডামে কই রে কই যার তিলিয়ক নান দিলাও তোমার মোর কি লাগি রেডি করিলে কইলা আছে নি না নাই মাতগা আছে নি না ওইল কুরবানির অবস্থা যাকাত যাকাত ইসলামের ফরজ একটা বিধান আলী মখলরে জিকাও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হইয়া তখনতে আপনার উপরে যাকাত ফরজ যাকাত ফরজ যাকাত ফরজ দিতেই হবে দেওয়া লাগবেই লাগবে দিমু ইকান কইল হইতো না দিয়ালে কোনো গরিবরে কুটা দেওয়া যাইতো না কোনো গরিবরে দয়া করছই না কোনো গরিবরে মায়া করছই না ইগুন গরিবর ফাউনি আপনি তারে দিছ গরিবের ভাবনি আপনি তারে কোনদিন কোনো কারণে বুটো কালো হয়েছেন বা যে কোনো কারণে বেটারে একটা কথা হয়েছেন হে কথা মানছে না ই কথা মাইন্ডও আনতে পারতায় না হইতে পারতায় না দেখলাই নিবা 53,000 টাকা জাকাত দিলাম তারে আর মোরে বুটটা দিল না জি না ইগুন তার ভাবনি আপনি তারে দিছেন আমরা জাকাত দেওয়া খুব বালা লাখো দিত 2,500 কোটির দিত 2.5 লাখ তার বাহর গরের হে তার উপরে 5 কোটি টাকা আছে জাকাত হে বেটা করছে কিতা সিলেটের বাজার মটিত গিয়া 150 টাকি লঙ্গি 300 খান আর 250 টাকি 550 খান লুইয়া আর সাংবাদিক 32 করে কইছে আও বেটাই আও লাইন ধরাইছে সকাল তো জোর পর্যন্ত কয় রে ও যারা দেশ প্রচার করিয়া দিবা বল্টু মিয়া সাহেবে জাকাত প্রদান করেছেন দিছে জাকাত তার বাপর 14 গুর খোফাল দিছে হইছে নি জাকাত কোনটা ঠিক রইছে একটা তার দেখাই একটু একটা তার দেখা বলে অগুট ঠিক রইছে একটা বার অনলদি ভাষ্য যুবক তাকে একটা যুবক রেখো একটা দিন যুবক পাই গিয়া কইসত চেলুন দোকানের যে গেছুল খাটে ঘুরে কইসত বলে জীবনে বহুত মেশিন এইমারর ডিজাইনে খাটছত আজকে আমার নবীর ডিজাইনে চুল খাটিয়া দে একটা যুবকে বুকুত হাত দিয়া কইলা ভাই তুই কইস তো কথা খান একটা দিন কইছে না হে তার মেসি মার্কা ডিজাইন লিয়ে হে চলে অথচ জিকাইলে কইব সুম্মাস্তাকাম আল্লাহ নামের উপরে বুঝিল হে ঠিক রয়েছে বুঝিয়া জবাব দেখো আল্লাহ নামের উপরে ঠিক রয়েছে তো হ্যাঁ কই যাইমু খারে যাই দুঃখ কইমু হুজুর ওরা মিঠা 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 বাজ কিতা কথা মিঠা মিঠা বাজ কিতা হইতো এখন মুসলমান পরওয়ারদিগারে আলমে ফরমাই যদি আমার গোলাম আমি আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকি যায় নবীজি ফরমান যদি আমার উম্মতে জমিনে চলতে সময় জেলর ভিতরে আসামি জেলা চলে ওলা যদি চলি যায় অর্থাৎ একজন আসামির লাগি যেমনি ভাবে আইন করিয়া রাখা হয়েছে আইন মানিয়া যদি আসামি চলি যায় এক সময় তার জেলর মেয়াদ শেষ হয়ে যায় ঠিক নাকি ভাই এক সময় তার জেলর মেয়াদ শেষ হয়ে গেলে তার ইজ্জতে উর্মতে দেয় খালি তা নাই জেলর ভিতরে বালা মানুষ যদি জেল থাকে খবর লইয়া দেখুন জানো জেলর ভিতরে অন্য আসামির তনে ই মানুষটার বাইরে আলাদা একটা নজর মানুষের পড়ে কারণ আল্লাহওয়ালা যে তার লাগি জেলর ভিতরে আল্লাহর নাম লইবার জায়গা ফুলতলি যাবার জীবন বার করিয়া দেখুন জানো জেল আসলা কয়েক মাস
ই কয়েক মাসে আল্লাহর অলির গেছে বহুত মানুষে কুরআন শরীফ শুদ্ধ করে পড়িয়া জেলিয়া খারি বনি গেছে। আমি বানাইয়া হইয়া নিনা ফুলতলি যাওয়ার জীবনী বার করিয়া দেখুন জান ফুলতলি সাহেব জেলের ভিতরে তাকিয়া আল্লাহর রসুল্লর জীবনীর উপরে একটা সিরতর কিতাব লিখি লাইছে। যে মানুষ আল্লাহ আল্লাহ তাল্লা কি জেলের ভিতরে আল্লাহর নাম লইবার সুযোগ আতকা আছে না নাই? আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝাইতা চাইলা, ও উম্মত, জেলের ভিতরে যে একটা খাদ্য দেওয়া হয় একটা খাইতে বাধ্য, জেলের ভিতরে যে একটা ফিনতে দেওয়া হয় একটা ফিনতে বাধ্য, ঠিক তেমনি ভাবে তুমি দুনিয়ার জমিনে চলতে আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে তুমি যদি জমিনে চলো, জমিনে চলতে গিয়া আল্লাহ যেভাবে হুকুম করছেন আমি নবীর তরিকা মতো যদি আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকারে ফলো করিয়া যদি চলো, আমি নবী এইভাবে কাপড় পিনছি আল্লাহ কাপড় পিন্দ, আমি নবী ওইভাবে খাওয়া দাওয়া করছি ওইভাবে খাওয়া দাওয়া করো, আমি নবী আল্লাহ জানাই আইছেন যে ওগুলা হালাল ওগুলা হারাম, আমি নবীর মেনু দেখিয়া তোমরা খাওয়া দাওয়া করো, আমি নবী হইছি রাস্তা চলতে সময় ওলা চলবা ওলা চলো, আমি নবী হইছি বিয়া করতে সময় ওলা করবা ওলা করো। এক কথা জেলের ভিতরে আসামিয়ে যেভাবে আইন মানিয়া চলে, তুমি যদি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া জমিনে চলতে গিয়া আল্লাহর হুকুম আমি নবীর তরিকা মতো চলো, আমি আল্লাহ জানাইয়া দিয়ার রে গুলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার মৃত্যুর সময় একগুলো ফিরিস্তা আল্লাহ তোমার নিকটে পাঠাই দিবা। বড় করি কন্যা সুবহানাল্লাহ। মাত বুঝরানি ফিরিস্তা বল কি তার লাগি আইবা? মানুষের সুরতে মানুষের ডর দেখায়, মানুষের সুরতে মানুষের মায়া লাগায়। রাত 3টার সময় আইরা বিশ্বনাথ বাজার থেকে একলা পড়ে গেছেন, এর মাঝে শুনছই ই রাস্তা বাদি শ্মশানাল আছে, মন্দির আছে, কিতা আছে, বড় বট গাছ আছে, জিন্নাতর ডর আছে। আদা হতো আইয়ে আখতা শুনছেন কুত্তা 3-4টায় মায়ের করে গায়ে ঘুরে খা খুঁয়া নি এমনও ভিতরে 12টা ইকান উনান বাদে ফের সাবু সাবাই মাতই না। আচ্ছা ওই সময় যদি দেখুন যে আপনার বড় ভাই আর আপনার বাপ আইরা হবা এত নেই লাইট মারিয়া এখন তুই হয়ে গেছলে রে আব্বা বিশ্বনাথ গেছ, বুঝিয়া হোক এই সময় আপনার সাহসটা বাড়বো না কমবো? হ্যাঁ বাড়বো না নি, পুরা বাগর গুর্দ হয়ে যাব এই সময়, ঠিক নি? আল্লাহ না করক যদি এই সময় খালা বিশ্রী এর মাঝে আদা লেমটা মানুষ খাম নাই নুন মানুষকে যদি এগু আর কিবারে গাট্টা গাট্টা জমশের ডাকাইতো লাগান গাট্টা গাট্টা চৌক, আর যদি ঘুরে আখতা দেখো চকুর সামনে জান জানো রইব নি অন্য কিবা চাষা জাগাত মেনচুই চোখ হয়েছে মাতই না। বন্দা যখন মৌতর গাটো যাইব আল্লাহর গুলাম বন্দা আল্লাহর গুলামি করিয়া দুনিয়ায় তো নে গেছে, আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মতো জমিনে চলছে, এই সময় আল্লাহর বন্দা চাইয়া দেখে আল্লাহর রহমতর ফিরিস্তা হল, নিয়ামতি ফিরিস্তা হল, আল্লাহর রহমতর ফিরিস্তা হল, আল্লাহর পক্ষ তনে নাজ নিয়ামত লইয়া জান্নাতি পোশাক আশাক, জান্নাতি অনেক নাজ নিয়ামত লইয়া জান্নাতর চিত্রটা আতর মাঝে লইয়া আল্লাহর গুলামর সামনে আইয়া হাজির হয়ে গেছ। আল্লাহর গুলাম রে ডাক দিয়া কইল, আল্লাহর গুলাম আল্লাহ তাখাফু, জুরে হক সুবহানাল্লাহ, আল্লাহর গুলাম তুমি ডরাইও না, তুমি ডরাইও না, তোমার ডরাইবার কোনো কারণ নাই। কেনে বলে দুনিয়ায় থাকতে তুমি মনে মনে কইছো মৌত কত ভয়ানক অবস্থা, মৌতর জাখানি কত কঠিন অবস্থা, এর দায় ফুলতলি সাবর মতো অলি আল্লাহ মৌতরে ইয়াদ করিয়া শের লেখছেন, যা খুনি কে সামনে চেহারা দিখা লেনা মুঝে, सीना पे दस्ते करम राख के निभा लेना मुझे हुकामी। माबुद गो ও মৌলা, যেদিন আমার মৌতর সময় আমার সখরাতর গাঁঠো নিবায়, যখন মৌতর জাকানি শুরু হয়ে যাব তোমার হাবিবত চেহারা আনোয়ার খান আমার সামনে দরিও। নবীজির দস্তে মুবারক হাত মুবারক কান যদি আমার বুকুর উপরে তাকে, আল্লাহর ওলির কথাটা কত মূল্যবান কথা রে ভাই।
নবীজির চেহারা চকুর সামনে আর নবীজির হাত মুবারক যদি বুকুর উপরে থাকে, তাইলে সত্যি করি হকাই ইমানদার ই উম্মতর মৌতটা ভালো হইব না খারাপ হইব? ভালো হইব। কোন মৌতে মানুষরে স্বাগতম জানায় গো ভাই, আর কোন মৌতে মানুষরে কঠিন অবস্থাত ফালায়। এত কঠিন অবস্থা, যে কঠিন অবস্থার বর্ণনা ইমাম সুয়ুতী বড় সুন্দর করি বাঙ্গইন। একটা জীবন্ত একটা জিতা ছাগল রে যদি উফতা চামড়া উঠাইয়া আনে, এই ছাগলটা যেভাবে আসমানে জমিনে চিৎকার করে কষ্ট ভাইয়া, ঠিক একজন নাফরমান বান্দা বান্দির জানটারে ওইভাবে কষ্ট করিয়া হরণ করা হয়। ইয়া আল্লাহ, ও যে নাদারাত কুরামলো খালা বিশ্রী মানুষ দেখিয়া ডরাইছিল, মালাকুল মৌতর খারাপ সুরত দেখিয়া ফাকির পিঞ্জিরার ভিতরে 3.5 হাত বডির ভিতরে ফাঁকিটা লুকাইবার জায়গা পায় না, জানে খালি চটপট আরম্ভ করে আর ডরাইতে থাকে। মৌতর সময় যদি কোনো মানুষের চকুর সামনে থাকই, এই দৃশ্যটা নিজের চোখে কিছুটা আঁচ করতে পারবা। আল্লাহর দয়া, আমার আর তো 2 জন মানুষ আমার চকুর সামনে মরা হয়েছে। আল্লাহর আরো 3 জন বান্দাও মরছেন, কিন্তু 2 জন মানুষের কথা আমি জীবনে বলতাম না। মৌতর একেবারে চকুর সামনে, আমি ও মানুষটা মারা যার আমার সামনে। ওবায়দি কলিমার তলকিন দেওয়া ওর হবায়দি মুখ ফিরার, হবায় তলকিন দেওয়ার ওবায় মুখ ফিরা, খালি বার। ইমাম সুয়ুতির কিতাবের লগে মিলাইয়া দেখলাম জেলা লেখছেন যে মালাকুল মউত আর তার সঙ্গী হলো খারাপ সুরত দেখিয়া চটপট আরম্ভ করে। এই সময় তার গলা শুকাই যায়, ছাতি শুকাই যায়। আটলান্টিক মহাসাগরের পানি যদি তার মুখে দেওয়া হয়, এর বাদেও তার পানির পিপাসা। এই যে কঠিন অবস্থা, আশা করি হোক এই সময় কুল্লাগি আমার লাগি বিপদ নি না বিপদ নাই। আবার বিপরীত, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মায়ার বান্দা মৌতর গাটো গেছে, মৌতর আগে তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, কিতা বার হরক্কা শফিউ কালবী রহমতুল্লাহ কারবালা কিতাব, হায়াতুস সাহাবা বার হরক্কা দেখবা যে নবীর সাহাবি হল যারা, বিশেষ করে কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইয়াজিদ বাহিনীর আত্মবন্দী হয়েছিল, 3 দিন ধরে অবরুদ্ধ, পানি নাই খানি নাই, সপ্তাহ শেষ। এত কঠিন পর্যায়ে গিয়ে খাড়ো হয়েছিল যে আগামী কালকে 10ই মহররমের 10 তারিখ, আজকে বিকাল বেলার তনে ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্য যে অবস্থা শুরু করছে, খারাপ ভাষায় গালাগালি, কটাক্ষ করা, নবীর আওলাদ হলরে তুচ্ছ তাচ্ছিল্য করা, এমনকি মাঝে মধ্যে ডেরার মাঝে দূরতনে আঘাত আরম্ভ করেছে। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বাহিনীর সৈন্য সর্দারে ডাকিয়া কইছিল, একটা কাম কর, অন্তত পক্ষে রহমতুল্লিল আলামিনের হুরমতর দোয়াই দিয়া হইয়ার, ইজ্জতর দোয়াই দিয়া হইয়ার, অন্তত পক্ষে আজকের রাইটটার সুযোগ তোমরা আমরা দাও। আগামীকাল মহররমের 10 তারিখ, আজ আশুরার রাইট, আগামীকাল সূর্য উঠার বাদে তোমরা যে একটা জানে কয়েকটা আমরা লগে ব্যবহার করবে, আজকের রাইটটা আমরা ইবাদতির লাগে সুযোগ দাও। ইয়াজিদ সৈন্যবাহিনীর সেনাপ্রধান যে আছেন, এই সুযোগটা দিছিল, সবরে লিয়া গেছিল যে আজকে আর ডিস্টার্ব করা যাইত না, ডিস্টার্ব করিও না। 72 জন মুজাহিদের জমা করছেন, জমা করিয়া হইলারে ভাইয়া নেই, কারবালার আগুন তো আমারে চায়, এই কারবালার ময়দানে তো একমাত্র আমারে চায়, আমি না হইলে এই কারবালা শান্তি হইত না। ইয়াজিদ বাহিনীর সবর টার্গেট হইল আমারে দিয়া। সুতরাং তোমাদের আমি একটা সুযোগ দিলাম, আজকে জীবনের শেষ রাত্রি, পারলে কাম করো, আমি রাত্রিবেলা তোমরা যে সুযোগ দিমু, ইঙ্গিত দিমু, তোমরা নিজের জান লইয়া তোমরা যে সবাই দিকে বাঁচার চেষ্টা। তারা জিকাইলাম, হুজুর এমন হরে কোন কারণ কিনা? আমি চাই না যে আমার কারণে তোমরা ক্ষতি হোক। কিছু কিছু সাথী হলে খান্দি দিলে, আর উঠে হইলা সাব, আমরা যদি কারবালা তুনে বাড়িয়ে যাই, হয় মক্কাত না হয় মদিনাত গেলাম, 2-4 বছর 200-300 বছরও কিবা বাঁচি গেলাম, এর বাদেও তো আমরা মরা লাগবো। আপনি আমরা বিদায় দিন না জানো, আজকে যদি আপনার এই বিপদের সম্মুখীন করি আমরা ফালাইয়া যাই গে, কিয়ামতের বিভীষিকাময় দিন, যেদিন কোটি কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালা আমরা রিজিকেইবা, আমার বেটারে তোমরা ইয়াজিদ বাহিনীরা তো ফালাইয়া ইসলাম, তখন আমরা নবীর সামনে কোন মুখে গিয়ে হাজির?
দয়া করি আপনি আমরা বিদায় দিন না জানো আপনার লগে আমরা ময়দানও শহীদ হইয়া জান্নাতি হইতাম চাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলাম যদি আমল হইয়া থাকে তাইলে আমি অনুরোধ করি যাও কি প্রত্যেকে গিয়া যার জির ডেরার মাঝে তাবুর মাঝে গিয়া আজকে রাইটটা ইবাদত বন্দেগি দিয়ে কাটাও, সারা রাত আল্লাহর গুলামি করো, জীবনে আর কোনোদিন এই সুযোগ আইতো নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের তাবুর মাঝে আল্লাহর নামর জিকির লাগিলা, নফল ইবাদত বন্দেগি নামাজ তিলাওয়াত করিয়া সময় পাস করা শুরু করেন, রুনা জারি করেন, কান্নাকাটি করেন। ফজরের নামাজ জাগায় মতো আদায় করিয়া ফজরের নামাজের জাগাত বইয়া বিবিরে ডাক দিয়া কইল, বিবি শুক্রবারই দিন ফজরের নামাজ আদায় করি লাইছি, বিবি নামাজ আদায় করি একটু আমার সামনে আও। তাবুর ভিতরে বিবি সামনে আইসন। হযরত ইমাম হুসাইন এখন বিবি রে জীবনে বহুত কষ্ট দিছি রে বিবি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করি দিও, আল্লাহর ওয়াস্তে আমার উপরে কোনো কষ্ট রাখিও না। ইমাম হুসাইনের বিবি এখন সাহেব আপনি এইভাবে বিদায় নেন, কারণ গীতা এখন বিবি রে সময় শেষ হইয়া আইছে, এই জমিনে আর বেশি সময় থাকতাম না। ইমাম হুসাইনের বিবি ডাক দিয়া কইন, সাহেব আপনি আমরা রে কোন জালিম মখলর হাওলা করিয়া যাইরা, এই অবস্থার মাঝে আমরার অবস্থা কি থইব? আল্লাহর হাবিবর বেটা উঠিয়া কইন, বিবি আমি আল্লাহর হাওলা করি লাইয়ার আমার মন তনে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ বিবি সারাটা রাত ইবাদত বন্দেগি করছি, যাই নামাজের মাঝে ফজরের নামাজ আদায় করছি, হঠাৎ করে তন্দ্রার বাপ আইছে, চক্ষুটা লাগছে, চাইয়া দেখি আমার নানা রহমতুল্লিল আলামিন আর আমার মা ফাতেমার বাবা আলীর লইয়া ময়দানে কারবালা তাইয়া হাজির হয়ে গেছে। এই কারবালার ময়দানও আমার মা বাবা আর আমার নবী কামলিওয়ালা হাজির হইছেন। আল্লাহর হাবিবরে দেখি আমি বড় খুশ হইলাম, সালাম দিলাম, ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটা বড় মুসিবতের মাঝে পড়ে গেছি। আল্লাহর হাবিবে আমারে সান্ত্বনা দিয়া কইলা, হুসাইন তোমার সব পরিস্থিতি আমি নবী অবগত আছি, আমি সবটা খবর জানি। ওই সময় আমি জিকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদ ইমাম হুসাইন কি হকর উপরে ঠিকিয়া আসিনি গো নবী? আমি কি সঠিক দিনের উপরে আসিনি? নবী আমারে সান্ত্বনা দিলা, হুসাইন তুমি আর তোমার সাথী হল হকর উপরে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন হয়ে গেছে এই কারবালার ময়দান, না আছে খানি, না আছে খেজুর, খাদ্য বস্তু কিচ্ছু নাই তো নাই। এর মাঝে কারবালার জমিন আমরা উপাস, ফানি পর্যন্ত আমরা লাগি বন্দি করি, আমরা লাগি ফানি পর্যন্ত আটটাই দিয়ে গেছে। এর বাদেও আমি আজ 3 দিন ধরে উপাস থাকি, আমি রোজার নিয়ত করিয়া সময় কাটাইয়া। বিবি গো, ও বিবি, যেমন আল্লাহর হাবিবরে আমি এই কথা খানু নাইলাম, আল্লাহর হাবিবে আমারে কইলা, হুসাইন তুমি যে 3 দিন ধরে রোজা রাখছো, আও খবর আমি জানি, বেশি সময় অপেক্ষা করা লাগতো না রে হুসাইন। কিছু সময় বাদে গোটা দুনিয়ার মুসলমান হল জুমার নামাজ আদায় করার লাগি মসজিদে মসজিদে যাইব, আর আমার বেটা হুসাইন কারবালার ময়দানে শহীদ হইব। আমি তোমার নানা রহমতুল্লিল আলামিনে তোমার লাগি জান্নাতি ইফতার লিয়া অপেক্ষা থাকমু। সুবহানাল্লাহ, জীবন তলে বিদায় নিল রে ভাই, এরা জীবনটা কেমন সফল জীবন আছে। সুবহানাল্লাহ, এরা রে মুহূর্তে স্বাগতম জানাইছে না, কেবল জান্নাতে আইয়ারে আগুইয়া নিছে। জুড়ে হইন না সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মৃত্যু মানুষে বড় সুস্বাগতম জানায়, না হয় মৃত্যু মানুষে বড় যন্ত্রণার ভয় দেখাইয়া বিদায় করে। আল্লাহ হইল, গুলাম হল, আমি তোর আর মৃত্যুর সময় গুরু ফিরিস্তা পাঠাইমু, আর এই ফিরিস্তা হলাইয়া তোমরা অভয় বাণী শুনাইবা, শান্তির বাণী শুনাইবা, আরামর কথা শুনাইবা, আর ও কথা কইবা, ও আল্লাহর গুলাম, আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না। কিথার ভয় করতায়? মৌতর ভয় করতায়, কবরের ভয় করতায়, ভয় করিও না। যদিও কবরটা কঠিন এক জায়গা, কিন্তু তোমার লাগি কবর কঠিন জায়গা নাই। যদিও মৃত্যুটা কঠিন এক অবস্থা, তোমার লাগি কঠিন ব্যবস্থা নাই। মন্দা তুমি ডরাইও না,
ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না, দুনিয়া আখিরাতে তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি চিন্তা কর রায় তোমার ফিরিস্তা বাচ্চাইন তুইয়া যাই রায়, রোজগার হইছে না, খাইব কিলা, তাকবো কিলা, এই বাচ্চাইন ধরে খেয়ে দেখাশোনা করব। হয়তো তোমার ভিতরে চিন্তা হইতে পারে গুলাম, কিন্তু তুমি চিন্তা করিও না, তুমি যে আল্লাহর গুলামি করিয়া নবীর তরিকা মতো জীবন চালাইয়া আইছো, এই কারণে তোমার বাচ্চাইন তোর জিম্মাদারি দুনিয়ার কোনো মানুষে নেওয়া লাগতো না, স্বয়ং আল্লাহ তার কুদরতি হাত লইলিবা। তুমি চিন্তা করিও না, ডরাইও না, তোমার লাগি আল্লাহর পক্ষ থেকে আমরা রে জান্নাত দিয়া ফাটাই লইছে। বড় করে কন্যা সুবহান। হায় রে, বন্দা যখন যায় তখন এই মানুষটার এক অবস্থা হয়, আল্লাহ না হরক নাফরমান হইয়া থাকলেও মরারটা কঠিন এক অবস্থায় মৌত, মরার বাদে কঠিন অবস্থায় গুসল। দুনিয়ার মানুষে বড়ই ভাতা দি গুসলের পানি গরম করে, আর দুজকি ফিরিস্তা হলে দুজখর আগুন দিয়া ফিরিস্তা হলে কঠিন গরম আগুন পানি রেডি করেন। এর বাদে কঠিন অবস্থায় জয়, এর বাদে কাপড় খোলা হয়, এর বাদে কাপড় ফিন্দাইল। এক পর্যায়ে মানুষটা জিকায়, অর্থাৎ তার আত্মায় জিকায়, আমারে তোমরা কাপড় খুলিলাও, আমার শরীর তো কাপড় খুলিল রায়, আমারে তোমরা নতুন কাপড় ফিন্দাই রায়। দুনিয়ায় থাকতে আমার জানা আছিল যে দুনিয়াতে নতুন কাপড় ফিন্দিলে নতুন কোনো জায়গায় যায়। সত্যি মনে হয় তোমরা আমার নতুন কোনো বাদ দিলে বুঝি লাইতে পারে যে আজকে এই গর্তনে আমার বিদায় দেওয়া হয়েছে। বড় হৃদয় বিদায়ক ঘটনা ঘটে। বিলাপ করি খান্দে, কাফন দিয়া যখন মুখ আগলাই দেওয়া হয়ে যায়, তখন মৃত্যুযাত্রী এই মানুষটা বড় বিলাপ করি খান্দে আর হয়ে ভাইয়াই সত্যি আমারে বিদায় করে দিলাই বাইনি। মানুষটার যখন মুখ ঘুরোই যায়, যে সময় তার কোরালটারে মসজিদের ফালকিটারে যখন মানুষটারে লাশ বানাইয়া লইয়া রওনা হয়ে যায়, এই সময় তো চিৎকার করিয়া খান্দে, ডাক দিয়া কয়, ও ভাই আইন, ও বাবা কল, ও আপনজন কল, তোমরা আমার ঘর খান একবার তা দেখাও, আমার বাড়ি খান একবার তা দেখাও, আমার মায়ার বাচ্চা কিন্তু একবার তা দেখাও। কারণ ও বাচ্চা তোর লাগি, ও গরর লাগি আমি বহুত জুলুম করছি, বহুত অন্যায় কাম করছি, বহুত গুনার কাম করছি। সেও মানুষটার কথা শুনে না, আখের তারে নিয়ে কবর রাখার আগে দূরতনে এই আত্মায় বুঝি লাইতে পারে যে তার লাগি কঠিন এক অবস্থা রেডি হয়ে গেছে। আল্লাহ তুমি আমরা রে ফানা দিও, মৌতর আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দিও হোকা আমিন। আর যদি জান্নাতি হয়ে যাইতে পারেন, সারা বাংলাম না আমি শেষ করিয়া, যদি জান্নাতি হয়ে যাইতে পারেন তাইলে মানুষটারে দুনিয়ার মানুষের যে পর্যন্ত আহ্লাদ করিয়া মানুষটারে সাজায়, জান্নাতি পরিবেশে তার লাগি তার কবর আল্লাহর পক্ষ থেকে মানুষটার লাগি জান্নাতি পোশাক, জান্নাতি বিছনা, জান্নাতি বাতাস আল্লাহ তার কবর জারি হইয়া দেয়। কারণ ইমাম সুইতি লেখছেন যে যে সময় মানুষটারে প্রশ্ন করে, তিনটা প্রশ্নের জবাব যখন দিলায়, মার রব্বুকা ও মা দিনুকা মান হাজার রাজুল, যখন জিকাইল এর জবাব দিলায়, ওই সময় মানুষটার যে আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ হয়, সাদাক্তা আব্দি, আমার গুলামে যা হইছে সত্য হইছে। ও ফিরিস্তা হল, আমার গুলামের শরীর তনে কাপড় তুলো আর জান্নাতি লেবাস পিন্দাইয়া দেব। তারে হো জান্নাতি লেবাস পিনতো ইকান নাই, কাপড় কুলিয়ার জান্নাতি লেবাস হোকা পিন্দাইয়া দেব। নিজে পিন্দা এক জিনিস আর অন্য পিন্দাইয়া দেওয়া আর এক জিনিস। সারা জীবন আপনি কাপড় পিন্দা, ইগুর এক জিনিস, এক আনন্দ। বিয়ার দিন দামানদের যখন কাপড় পিন্দে, এদিন আলাদা একটা আনন্দ তার ভিতরে কাজ করে, মাতই না? এই সময় এত লম্বা করিয়া উবায় আর মনে মনে কতটা গৌরব করে যে আজকে আমার জীবনে একটা খুশির দিন। আশা করি খোকা তো বোঝা গেল ফিন্দার ফিন্দানির মাঝে বেশ কম আছে। আল্লাহর ফিরিস্তা হলে জান্নাতি লেবাস ফিন্দাইয়া দেন, দুলহা দামান সাজায়। সুবহানাল্লাহ। আল্লাহর ফিরিস্তা হলে আল্লাহ হুকুম দেন তার কবরের ভিতরে জান্নাতি পরশ বিছাও। সুবহানাল্লাহ। তার কবর তনে জান্নাত পর্যন্ত এখন রাস্তা করিয়া দেও, জান্নাতি বাতাস যেন তার কবর জারি থাকে। আমার গুলামরে জানাইয়া দেও না ঘুমাও, কানাউমাকাল আরুস, দুলহা দুলহি দামান কন্যা যেভাবে বাসর রাত্রিতে ঘুমায় সেই আনন্দর ঘুমাও রে গুলাম।
দামান কন্যা রেখেও বাসর রাত ডিস্টার্ব করে না, ঠিক আল্লাহর গুলামলা ঘুমাইব, কাউ ডিস্টার্ব করতো না। লক্ষ কোটি বছর এক ঘুমে খাটাইয়া ইসরাফিলর সিঙ্গার বাঁশির আওয়াজ নিয়ে কিয়ামতের ময়দান আল্লাহর গুলামে আল্লাহর দরবার হাজির। বুঝিয়া জবাব দেখা, আল্লাহরে আল্লাহ স্বীকার হইয়া শেষ না, আল্লাহর নামের উপরে ঠিক থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেলা আল্লাহরে আল্লাহ স্বীকার করছি, সুম্মা ইসতাকামু, ও আল্লাহর নামের উপরে ঠিক থাকতাম। আমার কথা বুঝছই নি সাব, আল্লাহর নামের উপরে কিলা ঠিক থাকতাম? এটা কিতা বলে অন্য গিয়া কত লুবাই গেলে আমি ঠিক থাক গেছি ওলানি না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, দুলনাতনে কবর পর্যন্ত, জীবনের শুরুতনে শেষ পর্যন্ত আমি যা করমু, যা খাইমু, যা ফিনমু, যা করমু, যেটা করমু, সব যেন আমার আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো হয়। ঠিক নেই? এখন আপনি বিয়া করলে কিলা করবা, আপনি আপনার সিদ্ধান্ত নেবা। গায়লুত করবাই না করতা নাই, ফাটাফাটি ছবি তুলবাই না তুলতা নাই, এটা আপনি আপনার চিন্তা করেন। অনুষ্ঠান কিজাত করবা, কিজাত অনুষ্ঠান করবা, হ্যাপি বার্থডে হইয়া কেক কত বড় বানাইবা, আপনি আপনার হিসাব মিলাইয়া করতা। বালা করি বুঝিয়া কাপড়টা কিনতে সময় কিজাত কাপড় কিনদিবা, আঁটুর বাদি কতখানি ফারা আর করে দি কতখানি ফারা, এসির বাতাস আমাইতো কিতা কিনদিবা মুসলমান বুঝিয়া কিনতে হইব। কারণ ইটা আমার আল্লাহর গুলামির ভিতরে পড়ে না শয়তানের গুলামে। মাত বুঝাইতে পারছি নি? যুবতী বই নাই তোরে কইন জানো বলে সৌন্দর্য সাজিয়া বাজারে দিয়ে আটি দা, গরের বেটার গেছে পুরানা কাপড় যেখান কুনা ফারা, আর নাইলে খানা, আর নাইলে চালি লাগাইল, তিন তেড়া ওখান ফিন্দিয়া চক্কর দিবা, আর তালের গো বাইর বিয়ার গায়ে লুতে যাইতে সকেস্তনে 25,000 থেকে খান বার করিয়া জিকাইও টুন্ডি রে বলে, ও টুন্ডি কি করে দেখানি যাইরা। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না, বুঝিয়া জবাব দেখা লাগবো নি। ও নিজে নিজে অঙ্ক মিলাইন জানো, আপনি যে খান কররা ইকান আল্লাহর হুকুমের ভিতরে পড়েননি, নবীর তরিকা মতন। ঠিক নেই? আমার খানি খাইতে সময় 13টা মানুষ বইছে এক টেবিল, 12 জন মানুষ বইছে এক টেবিল, বাইর করে 12টা কই মাছ, পাবিয়া মাছ, 12 পিস রোস্ট বানাইছে। হের বেটা খান্দাত গেছে 1,03,টা মারিত নি বইতো লোর বইতো। তোর বংশর কোনকে খাইছেন নানবে, ও খোফাল বুলার খোফাল তোরা ইনসাফ কাটাইতো নানবা। আল্লাহ হেফাজত করে কইলা আমরার অবস্থা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। ও যে ভাই আনতে দাড়ি কাটেন, আমি টান টানতে কইছি না ভাই কাটিস না, ও কারণে কইম কাটিস না। যদি কইলি তাই পারো ভাই মৌত কোন দিন হইব তোমার, ও গ্যারান্টিও দিতে পারো তুমি দাড়ি কাটো। আমি জানি মৌতর গ্যারান্টি আমার আর তো নাই। আমি যেন বড় বুড়ো হইলে দাড়ি রাখতাম পারমু, ই গ্যারান্টি আমার গেছে নাই। আমি যেন দাড়ি রাখলে বিয়া করতাম না, ওয়াল্লাহে ভুল চিন্তা, ভুল। আমি যদি আল্লাহর গুলাম হইয়া থাকি, আমি ও ছোটবেলা তকদিরের উপরে আমি ইমান আনছি। মাতই না খানে যুবক, আল্লাহ সাক্ষী রাখিয়া তকদির আমরা বিশ্বাস করিনি, আতুলিয়া করিনি, আল্লাহ একজন বিশ্বাস করি তো। ওখান তা বুঝিয়া খোঁচাইন রে ভাই, আমি যে বেটিরে বিয়া করতাম, ই বেটি আমি দাড়ি রাখলেও ভাই মুন না পাইতাম না, না ওখান তা দূরে কইতেইব। আর যে গু আমার নাই, ফোনে ফোনে খাম হয়ে জীবনী মুতিয়া যাইব। ও যে লাখ হইলাম গেছে, হইলা বহুত করে কান্দাইয়া কাটা হলাইয়া গেছে, গালিয়াইও আইয়ান। কিন্তু চিন্তা করি আমি তকদির বিশ্বাস করি, আমার মালিককে দূরে আতুলিয়া খো, আমার মালিককে সবে আতুলিয়া খো, আমার মালিককে আরো দূরে খো, আমার মালিককে। ইয়া আল্লাহ রে আল্লাহ বলিয়া বিশ্বাস করতাম নি, নবীরে আমি মানিয়া চলতাম নি। ওখান তা মনে থাকে জানো আমার কথা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নবীজির খিদমতে পৌঁছাই দেও আল্লাহ। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও, খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও। এই মাহফিল টাঙ্গাইয়া যত মানুষ কবরে গেছেন গিতারার কবরে জান্নাতের টুকরা বানাও আল্লাহ। যারা সাহায্য সহযোগিতা করছেন, করতে আছেন, করতে থাকবা, দেশ বিদেশ তনে যারা সহযোগিতা করছেন কররা তারা তামাম জমিয়ে মুর্দে গান রে মাফ করিয়া দেও। জিন্দা হলরে নেক হায়াত দেও, তোমার মকবুল গুলামি আমরা রে নসিব ফরমাও। ইয়া আল্লাহ ভিক্ষা চেয়ারি মাহফিল খান্ডে শুরু তনে শেষ পর্যন্ত কবুল ফরমাও। বারবার আমরা রে হারমাই শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করি দেও। মাহবুদ গো জানি না খার ভিতরে কোনা গুঞ্জলের রে মামলা, বহুত মানুষের ভিতরে বহুত অনেক অনেক আশা হল থাকে, অনেক আগুন জ্বলিয়া থাকে, মানুষের সমাজে ভাঙ্গিয়া কইতে পারে না। আল্লাহ ভিক্ষা চাইয়ার নবীজির ইজ্জতে প্রত্যেকের নেক আশা হলে পুরা করিয়া দেও। আমরা বিদেশি হলারে শান্তি আর ইজ্জতের জিন্দগি দিয়া হালাল রুজি দিয়া মালামাল করি দেও। আমরা রাস্তাঘাটে নিরাপদ করি দেও আল্লাহ। আমরা যারে যে নিয়ামত দিছ গুনার কারণে আমরার গেস্তনে নিয়ামত খাড়িয়া নিও না। ইয়া আল্লাহ দুনিয়ায় তো আমরা রে বেইজ্জত করিও না, হাসরের ময়দানও নবীজির সামনে আমরা মুখ কাণ্ডে খাল্লা করিও না। ইয়া আল্লাহ কাফির মুশরিক বেঈমান বেদিনী খাম গলতনে নষ্টামি খাম গলতনে গুনার খাম গলতনে আমরার আহাল রে তোমার দয়া দিয়ে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ ই মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও। ময়দানে মাশর নাজাতুর ওসিলা বানাইয়া দেও। পীর মুর্শিদ ফুলতলি সাহেব সহ দুনিয়ায় যত হক্কানি সিলসিলার ওলি আল্লাহ খোলাছেন প্রত্যেকের রুহে পাক ওই মাহফিলের সওয়াব রে পৌঁছাই দেও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله আল্লাহর ওয়াস্তে বলবি আদবি মাফ করুন জান। আসসালামু আলাইকুম। এখন খারে দিবা হুজুর আইছেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত নসিহতপূর্ণ ওয়াজ শুনতে পেলাম হযরত মাওলানা আব্দুল হাদ জিহাদি হুজুরের কাছ থেকে। এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সুদূর সুনামগঞ্জ থেকে আগত হযরত মাওলানা ইব্রাহিম বিন আশরাফি সাহেব। হযরত মাওলানা ইব্রাহিম বিন আশরাফি সাহেব হুজুরের বয়ানের পূর্বে